শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। এটা ছিল শনিবারে মা মনসা পুজোর দিন। তো বান্ধবী বাড়িতে নিমন্ত্রণে যাওয়ার কথা যাচ্ছিলাম আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো রেডি ফেডি হয়ে বাবু আর আমি বেরিয়েও পড়েছি। তারপরে টোটোতে উঠে গেলাম, একদম নাগের বাজার ওখানে গিয়ে নামবো। আর এই দেখো বাবু বলছিল আমি শার্ট পরবো না, জোর করে ওকে শার্ট পরিয়েছি, টি শার্টটা বেশি পছন্দ করে। তারপর ওখান থেকে নেমে আমরা মিষ্টি পছন্দ করছি, পুজো হয়ে গেছে, তাও পুজো বাড়ি যাবো, একটু মিষ্টি না নিলে তো হয় না। তো মিষ্টি নিয়ে নিলাম। তারপরে বাবু আর আমি এইভাবে বাবু আমি রাস্তায় বেরোলে বাবুর এইভাবেই হাত ধরে ওকে রাস্তা পার করি সব সময়ের জন্য। তো এখানে দাঁড়িয়ে আছি আমার ওই বান্ধবী আসবে বলে, তো ওকেও তোমরা সবাই চেনো। তো দেখো দেখতে দেখতে ও এসেও গেছে, আর ওই যে দাঁড়িয়ে আছে, বৃষ্টি সবে শুরু হয়েছে, ছোট বাচ্চা তো ওকে একদম ভিজানো যাবে না, তো আমরা দাঁড়িয়ে আছি। আর আমার বান্ধবী গেছে মিষ্টি আনতে, একটু দোকানে মিষ্টি কিনতে। তো এই দেখো বিভৎস জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আমি বাচ্চাগুলোকে নিয়ে সব সাইডে দাঁড়িয়ে আছি। তো তারপরে দেখো ঐশানি, একে তোমরা সবাই চেনো, এর মুখে ভাতেই আমি গেছিলাম। তো তারপরে ওর মা চলে আসলো মিষ্টি কিনে, আমরা রিক্সাও পেয়ে গেছি, রিক্সায় উঠেও গেছি। আর যে বান্ধবী বাড়িতে যাবো ওই যে সেই বান্ধবী আগে যাচ্ছে, সবুজ শাড়ি পরা, ওর বাড়িতে আমরা যাবো। আর এসেই দেখছি সব বান্ধবীরা এসে হাজির, মানে আমরাই লেট করেছি, তাই সবাই আলোচনা করছিল এত লেট করলে। আর এই যে এটা ঠাকুরঘর, এই বান্ধবী ঢুকে নমস্কার করা শুরু করে দিয়েছে। আর ঠাকুরঘরটা দেখো ভীষণ সুন্দর, আর এটা হচ্ছে একদম 3 তলায় ছাদের ঘরে ঠাকুরঘরটা করেছে। আর এদিকে আমার এই বান্ধবী ফল টল কাটছিল সবাইকে প্রসাদ দেওয়ার জন্য, যেহেতু আমরা সবাই এসেছিলাম আর অনেক লোক এসেছিলো। আর এই যে হাই করছে। তো দেখো, আর এই ঠাকুরঘরটা কি বলো তো, পিতলের মা মনসা, অনেকে আছে ঘটে করে, অনেকে আছে মাটির ঠাকুর এনে করে, এটা হচ্ছে পিতলের। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম, তাই বলছিলো চলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরঘরটা। তো তারপরে বান্ধবী ফল কেটে দিল, প্রসাদ দিয়ে দিল, বেরিয়ে আসলাম বাইরে। আর এসে দেখো ইনি আগে শুরু করেছে, সব জায়গায় আগেই ইনি শুরু করে। আর এই যে বাবানকে প্রসাদ ধরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি যে প্রসাদ খা, ও তো খেতেই চায় না, আর খায়ও নি, লাস্টে আমিই খেয়েছি। তো তারপরে দেখো ও একটুখানি প্রসাদ, মানে নামে মাত্র প্রসাদ মুখে দিতে হয়, তাই দিয়ে বন্ধুদের সাথে খেতে বসে গেছে। আর ও এরকম বন্ধু মতো সব একসাথে গেলে না, ও বন্ধুদের সাথেই খেতে বসে, আমার সাথে বসে না, আমি পাশেও থাকে না। ও যেখানে বন্ধু সেখানে, দেখো সবাই কিন্তু ওরা বন্ধু বান্ধব, এখানে মেয়ে বান্ধবীরাও আছে। তো তারপরে দেখো এই যে আমাকে দেখাচ্ছিল, তা এই হচ্ছে আমার বান্ধবী। দেখো একদম খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে গিয়ে ভিডিও করছি, ওকে বলছি ভিডিও করছি, ও হেসে দিয়েছে। তো একেও তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। আর এই আমার ছেলের হচ্ছে একদম মানে বেস্ট ফ্রেন্ড ধরতে গেলে, তো ও ছাড়া কোনো কথাই হবে না, আর ও তাই। তারপরে আমরা বসে গেলাম খেতে, আমি যার বাড়ি পুজো সে বান্ধবী, আমি আর ওই যে সে বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড বসে খেতে বসে গেছে। আর খাওয়াতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু গল্প করে বান্ধবীরা নেমে গেছি, যার মতন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে অটোতে উঠে গেছি, দমদম পার্কে নামবো। আর এইদিকে দেখো বাবাই বসে আছে, ওর একটু মুডটা অফ হয়ে গেছে, যেহেতু ভালো লাগছে না বন্ধুদের সঙ্গে ছেড়ে, বন্ধুদের সঙ্গে দেখা করে চলে এসছে তাই। তো তারপরে দেখছি কি একটা কালী ঠাকুর ভাসান দিতে যাচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মায়ের মুখটা কত সুন্দর। তারপরে আমরা অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে খালপাড় দিকে যাচ্ছি, আর খালটা দেখো পুরো ভরে এসছে। তো তারপরে এখানে মনে হয় আমার না জুতো ছিঁড়ে গেছিলো, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা ঘরেও ঢুকে গেছি, আর এদিকে ঘরে ঢুকেও নি বাবুকে বলছি বাবু ছাদে চল, বিভৎস মেঘ করেছে, জামাকাপড় তুলতে হবে। আর সকালে আমি এত জামাকাপড় কেচে রেখে, দুপুরবেলায় এত জামাকাপড় কেচে রেখে আমি গেছিলাম, আর আকাশের মেঘটা দেখো, মানে জামাকাপড়টা তুলেছি আর বৃষ্টি ঝুমঝুম করে মুষলধারায় বৃষ্টি এসছে। তো ও জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে ও চলেও এসছে ওর খেলনা নিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকেও দেখা